হঠাৎ করে আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম ছোটবেলা থাকতেই আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম ঘরের মধ্যে সন্তান নিয়ে বসে থেকো না, এমন একটা জায়গায় তোমার সন্তানকে নিয়ে চলে যাও যেই জায়গার মধ্যে গাছপালা নাই, যেই জায়গার মধ্যে পশু পাখি নাই, যেই জায়গার মধ্যে কোনো বসবাসের মানুষ নাই, এমন একটা ধুধুময় বালুকাময় প্রান্তর নীরব জায়গায় চলে যাও, জনমানবহীন শূন্য জায়গায় সন্তান আর তোমার পরিবার নিয়ে চলে যাও। আপনারা জবান খুলে কোন হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম মনে মনে এই কথাও ভাবে না, আমার একমাত্র আদরের সন্তান রুদ্রে নিয়ে আমি রাখবো কই, আমার সন্তানটা এমন একটা জায়গায় নিব মানুষ থাকবে না, আমি খাওয়াবো কি? কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে ডাক দিয়ে কে, হাজেরা গো, আমার সন্তান নিয়ে মরুভূমি জনমানবহীন শূন্য জায়গায় দুধু বালুকাময় প্রান্তর আমাকে একটু চলে যেতে হবে, যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, কেউ নাই। শুকনা কিছু খাবার নিল, মস্কের ভিতরে পানি নিল, রাজি করবে একজনকে, তিনি হলেন আমার রব। ওই আল্লাহকে রাজি করার জন্য সন্তানের স্ত্রী নিয়ে বের হয়ে গেল। এবার বের হওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে গেল, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো গাছ নাই, পালা নাই, পানি নাই, কোনো কিছু নাই, একদম মানুষের কোনো আনাগোনা নাই, এমন একটা নীরব জায়গার মধ্যে চলে গিয়েছে। হঠাৎ করে ইব্রাহিম নবী হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা একটা কাজ করো, তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো, আমাকে এখান থেকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়ে কই, স্বামী ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, আমার একমাত্র সন্তান, আপনি আমাকে রেখে যাবেন কোথায়? কয় তোমাকে এখানে থাকতে হবে। কয় খাবার নাই, কিছু নাই, পানি থাকবে 2-4 দিনের পরে পানি পাবো কোথায়? শুকনা খাবার শেষ হয়ে যাবে 3-4 দিন পরে, খাবার পাবো কোথায়? আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন? হ্যাঁ হাজেরা, তোমাকে এখানে থাকতে হবে, আমাকে অবশ্যই চলে যেতে হবে। হাজেরা বলেন, স্বামী গো, আপনি কি একা একা মনে মনে সিদ্ধান্ত করে চলে যাচ্ছেন, নাকি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে, হাজেরা, যে আল্লাহ সন্তান দিয়েছে ওই আল্লাহ ঘর থেকে বের করেছে, তোমাকে এখানে রেখে যেতে হবে, আমাকে কেউ হুকুম করে নাই, আমাকে হুকুম করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরার রিঅ্যাকশনটা কি দেখেন। আমার দেশের মা বলে বলতো, আল্লাহ বলছে কিন্তু অসুবিধা নাই, আপনি আমাকে রেখে গেলে আমি খাবো কোথায়? কিন্তু হাজেরার তো প্রেম ভিন্ন। হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও আল্লাহর পয়গাম্বর, আপনি আমাকে রেখে চলে যাবেন, আল্লাহ যদি আপনাকে অর্ডার করে থাকে আপনি চলে যান। আমি হাজেরার বিশ্বাস হলো, আমার কাছে খাবার না থাকতে পারে, আল্লাহ অনুমতি দিলে আপনি চলে যান, আমি বিশ্বাস করি আপনি চলে গেলেও আমার আল্লাহ আমাকে, আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। আল্লাহু আকবার বলেন কেন? এ যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী চলে গেছে, 2-3 দিন পরে মস্কের পানি শুকাইয়া গেছে, শুকনা খাবার শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, সন্তানটা পানি পানি করে দুধ করে কান্না করে, কিন্তু হাজারা স্তনের মধ্যে কোনো দুধ নাই। শেষ পর্যন্ত সতে হইল তো মা, সন্তানের কান্না মায়ের সহ্য হয় না। জীবনে এত বছর হয়েছে, 41-42 বছর হয়ে গেছে, কোনোদিন শুনলাম না মা বলছে আমার পেটের ক্ষুধা লাগছে, কোনোদিন শুনলাম না মা বলছে আমার ক্ষুধা লাগছে। হাজারার ক্ষুধা লাগলেও সন্তানকে খাওয়াইবার জন্য বেকার হয়ে গেল, স্তনের দুধ শুকাইয়া গেল। শেষ পর্যন্ত সন্তানের মুখের ভিতরে হাজারার জিহ্বাটা ঢুকাইয়া দিছি, কিন্তু জিহ্বাটা গরমের তাপে আরো শুকাইয়া গেছি। এবার হাজারা সন্তানের পানির জন্য ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। এখনো মদিনার মধ্যে মক্কায় হজ করতে গেছি, ওই মক্কা মদিনায় যারা গিয়েছে ওই সাফা মারওয়ার ভিতর অনেক মানুষ আছে। এক যুবকের দল ওই সাফা পাহাড়টা যখন দেখছে
দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে। যত শত কথা হোক, সন্তান পানির জন্য কান্দে, ঝর্ণার পানি উতলাইতেছে, আর তিনি বসে থাকে নাই। সন্তানটারে মরুভূমির বালির মধ্যে শুয়াইয়া হাজার একটা দৌড় মারছে সাফা পাহাড়ে। যাইয়া দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে, কাছে যাইয়া দেখছে আসলে পানি না, ওই দুই রৌদ্রের তাপের কারণে ধুলা বালিগুলা চিকচিক করে। হযরতে হাজরা মনে করছে পানি উতলাইতেছে, যাইয়া দেখে বালুর রাশি কণা দেখা যায়, কোনো পানি নাই। মা সামনে তাকাইয়া দেখে আর একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। আর একটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে, পানি চিকচিক করতেছে, কিন্তু সেখানে যাইয়া দেখে বালুকানাগুলা চিকচিক করে পানি নাই। একটা দৌড় মারছে মারওয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা, এখান থেকে আর একটা দৌড় মারছে মারওয়া, ওখান থেকে আর একটা দৌড় মারছে সফা। এমন ভাবে সফা মারওয়া পাহাড়গুলোর ভিতরে 7 বার দৌড় দিয়েছে হযরতে হাজেরা। এমন ভাবে দৌড় দিয়েছে, এই পৃথিবীর মধ্যে খানায় কাবা যেমন একটা নিদর্শন, উহুদ পাহাড় যেমন একটা নিদর্শন, কোরআনের ভিতরে আমার আল্লাহ সফা পাহাড় আর মারওয়া পাহাড়কে আল্লাহর কুদরতি নিদর্শন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই। আপনারা জবান খুলে কোন সফা পাহাড় আর মারওয়া পাহাড়ে হযরতে হাজরা দৌড় দিয়েছে কয়বার? আর জোরে কোন কয়বার? 7 বার দৌড় দিয়ে আর দৌড় দেয় না। দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ, ও জোরে কোন না আল্লাহ, মায়ার সুরে কোন না আল্লাহ, ও আল্লাহ গো, আর কত আমার দৌড়াইবা? আমার সন্তান পানির জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা যা হাজারার কানের কাছে তোর মুখটা লাগায় ক, হাজারার দোয়া কবুল হয়ে গেছে। হাজার একটা দৌড় মারছে সন্তানের কাছে, যায়া দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম পাটা লড়াইতাছে। ওই পায়ের গোছার গুড়া দিয়া মাটির নিচ থেকে আমার আল্লাহ ঝর্ণার পানি বের করে দিয়েছে। হাজারা ডান দিকে বান্ধে পানি থাম, পানি বাম দিকে যায়, বাম দিকে বান্ধে পানি সামনে যায়, সামনে বান্ধে পানি পিছনে যায়। শেষ পর্যন্ত হাজারা পানিকে বলছে পানি থাম, যেই মাত্র বলছে পানি থাম, আর দেরি নয়, পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায় দিত। এই জন্য ডাবের পানি, টিউবওয়েলের পানি, ওই যত পানি বলেন সব পানিগুলো দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি পান করা দাঁড়ায়া পান করা সুন্নত। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে সবচাইতে সুস্বাদু এবং উপকারী পানি হলো জমজমের পানি। আর একটা পানি আছে, পানির নাম হলো বীর শেফার পানি। আমার নবী মদিনা থেকে বদরের প্রান্তরে যাওয়ার পথে আর একটা কূপ পড়ে, ওই কূপের পাশে নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসছিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় তৃষ্ণা লেগেছে। এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেন, এই কূপের থেকে পানি পান করে পান করো, পানি তুই না পানি পান করো। যেই মাত্র পানি পান করতে গেছে, সাহাবায়ে কেরাম কয়, নবী গো, এই পানি তো বড় লবণাক্ত লাগে, মনে হয় যেন কে যেন বিষ মিশাইয়া রাখছে, এই পানি বড় দুর্গন্ধ লাগে। আল্লাহর হাবিব ওই পানির মধ্যে নিজের থুতু মুবারকটা দিয়েছে, আর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা এবার তোমরা পানি পান করো। নবীর থুতু মুবারক দেওয়ার কারণে ওই পানির লবণাক্ত পানি সুস্বাদু হয়ে গেছে। আমি যখন উমরার মধ্যে গেলাম, ছোট ড্রাম দিয়ে বইরা ওই কূপের পানি নিয়ে আসছি। ওই কূপের নাম বীর শেফার পানি। এই পৃথিবীর মধ্যে প্রথম নম্বর পানি হলো জমজমের পানি, আর সব দ্বিতীয় নম্বর পানির নাম হলো বীর শেফার পানি।